पश्चिम मेदिनीपुर बीजेपी कार्यालय खड़गपुर में प्रेस मीट किया गया है। इस प्रेस वार्ता में बीजेपी के जिला कार्यालय में बीजेपी जिला नेता उपस्थित रहा। పశ్చిమ మెదినీపూర్ బీజేపీ జిల్లా కార్యాలయంలో విలేకరుల సమావేశం జరపబడింది। ఈ సమావేశంలో జిల్లా అధికారులు బీజేపీ মেদিনীপুর জেলার পক্ষ থেকে আজ সংকল্পপত্র প্রকাশ হয়েছে। আমরা জানি কালকে আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের রাজ্য মিডিয়া কনভেনার বাকি নেতৃত্বরা ছিলেন। ওনাদের উপস্থিতিতে আমাদের রাজ্যের সংকল্পপত্র পেশ হয়েছে। সেই আমাদের রাজ্য থেকে সূচনা ছিল যে প্রত্যেক জেলায় আজকে সাংবাদিক বৈঠক করে সেই সংকল্প পেশ করা। আমাদের এখানে আমরা পেয়ে গেছি আমাদের রাজ্যের মহিলা মোর্চার নেত্রী সম্মানীয়া ফাল্গুনী পাত্র মহাশয় এবং আমাদের জেলার মহিলা মোর্চার নেত্রী সম্পাদিক সঙ্গে আমাদের জেলার মিডিয়া কো কনভেনার সৌরভ দেবনাথ। জানেন গতকাল বিজেপির সংকল্পপত্র মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাই সাহেবের নেতৃত্বে বা তিনি থেকে আমাদের বিজেপি ক্ষমতায় এলে আমরা কি কি করব সেই বিষয়ে আমাদের প্রতিশ্রুতি বা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা গুরুত্বপূর্ণ যে 15টা পয়েন্ট রয়েছে যা আমরা আগামী দিন ক্ষমতা এলে করব সেই বিষয়ে আমরা এখানে প্রকাশ করছি। প্রথমত আমরা জানি রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডারের নাম করে বহুদিন ধরে লক্ষ্মী ভাণ্ডারের বিনিময়ে মহিলাদের যে সম্মানহানি এবং মহিলাদের উপর যে অত্যাচার আমরা দেখেছি, আমরা এলে সরকারে মহিলাদের শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে আমরা তাদের সহায়তা করি এবং যেভাবে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হতে চলেছে আমরা সেই অনুপ্রবেশকে রোখার জন্য জিরো টলারেন্স নীতি আমরা অবলম্বন করব। আমরা দেখেছি বিভিন্ন যে সরকারের দুর্নীতি পশ্চিমবঙ্গে তার কোনো শ্বেতপত্র এই পশ্চিমবঙ্গে এই সরকার প্রকাশ করেনি, কিন্তু আমরা সরকারে এলে তৃণমূল সরকারের দুর্নীতি দেখাতে আমরা শ্বেতপত্র প্রকাশ করব। উত্তরবঙ্গকে এইমস হসপিটাল যে হচ্ছিল তার থেকে তৃণমূল সরকার বঞ্চিত করেছে। আমরা ক্ষমতায় এলে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এইমস ও ক্যান্সার হাসপাতাল, নতুন আইআইটি ও আইআইএম ক্যাম্পাস স্থাপন হবে। আপনারা জানেন মধ্যপ্রদেশের সবার আগে এই মহিলাদের যে ভাতা সেটা কিন্তু শিবরাজ সিংজির সময়ে চালু হয়েছিল। আপনারা অতীত দেখলে সেটা দেখতে পাবেন। আমরা ভাতার বিরোধিতা করিনি, কিন্তু ভাতা মানে কেবল ভাতা নয়। আজকে বেকারদের চাকরি নেই, কেবল 15,000 টাকা ভাতা, 1500 টাকা ভাতা, তাতে কি তার সংসার চলবে? আজকে লক্ষ্মী ভাণ্ডার 1500, তাতে সংসার চলবে? একটা পরিকাঠামোকে, শিক্ষা ব্যবস্থাকে, বেকার যুবকদের তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। সেটা কখনোই ভাতার ওপর নির্ভরশীল হতে পারে না। আমরা বলেছি পরিকাঠামো চাই, আমরা বলেছি চাকরি চাই, আমরা বলেছি শিল্প চাই, তার সাথে নিশ্চয়ই ভাতাও আমাদের চাই। আমরা ভাতার বিরুদ্ধে নয়, কিন্তু আমরা বলেছি ভাতার সাথে যদি পরিকাঠামো হয় তাহলে চাকরি পাবে। সারা জীবন মানুষ কখনোই ভাতার ওপর নির্ভর করতে পারে না। সেটা যদি পরিকাঠামো তৈরি হয়, তাদের যদি চাকরি হয়, তাহলে আস্তে আস্তে তারাও ভাতার থেকে বেরিয়ে আসবে এবং এই পশ্চিমবঙ্গে একটা উন্নত পরিকাঠামো তৈরি হবে।